মাই গড, 80 হিট করছে, মানে 80 স্পিডে উঠে গেছে। খুবই ভালো একটা বাইক আসলে, এখন পর্যন্ত ভালো টান উঠেছে বাইকে, টান দিলে সেই টান উঠে বাইকে এখন পর্যন্ত। চিন্তা করছেন 16 বছর আগের একটা বাইক এখন পর্যন্ত যে টান উঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছে, আর আমিও ভালো আছি। তো আজকে আমি যে বাইকটা রাইড করতেছি ডিসকভার 135, 15 থেকে 16 বছরের আগের একটা বাইক যে এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে, আসলে এটা একটা অবিশ্বাস্য কথা। 15-16 বছর আগের একটা বাইক যে এত ফ্রেশ কন্ডিশনে আছে, আসলে এটা তো আমি দেখে একেবারেই অবাক। মানে আমি যে দেখছি বাইকটা দেখে আসলে আমার রাইড করার যে একটা আয়েশ জেগে গেছে আমার ভিতরে। তো আমি বললাম আমার ভাইকে যে বাইকটা একটু আমার কাছে দেন, আমি একটু রাইড করে দেখি বাইকটা কেমন। তো আসলে বাইকটা রাইড করে যতটুকু আমি বুঝতে আছি, আসলে খুবই সুন্দর একটা বাইক, খুবই সুন্দর একটা বাইক। আর বাইকটা চালাইয়াও মোটামুটি বেশ ভালো মজা আছে। আসলে আমি বেশি একটা স্পিড তুলি নেই, যদিও আসলে মিটার ঠিক মতো ওঠে কিনা তাও জানি না, হয়তো বা মিটার দেখা যাইতে 20 থেকে 30-এর মতো স্পিড আছে, কিন্তু তারপরেও বাইকটা মোটামুটি আমি ভালো একটা মজা পাইতেছি বাইকটা চালা। আমি অনেকের মুখে শুনছি আসলে বাইকটা নাকি খুব সুন্দর একটা বাইক, অসাধারণ একটা বাইক। আর আজকে এই বাইকটা দেখলাম, দেখার পরে একটু রাইড করার লোভ লাগছে, বাংলায় বললাম বাইকটা রাইড করার একটু লোভ লাগছে, এই জন্য আর কি একটু বাইকটা রাইড করতে নামলাম। আসলে খুব সুন্দর একটা বাইক। আর বাইকটার যে এখন পর্যন্ত কালার যেমনি যা আছে সবকিছুই অরিজিনাল। হয়তো বা বাইকটার টুকিটাকি কিছু কাজ কাম করানো হয়েছে, দেখা যাইতেছে ক্লাস প্লেট, তারপর রিং পিস্টন এগুলো কাজ করানো হয়েছে। তারপর যে মেন যে ইঞ্জিন এখন পর্যন্ত বাইকটার নাকি খোলা হয় নাই। তো আসলে চিন্তা করছেন এত সুন্দর একটা বাইক এখন পর্যন্ত ফ্রেশ আছে। আর তাছাড়াও যে আমি বাইকটার যে আউটলুক দেখলাম একদম ফ্রেশ, আউটলুকের যে অবস্থা দেখলাম, আপনার এখন পর্যন্ত চেসিসের কোথাও কোনো মরিচা আসে না, অথবা কোথাও কোনো জং মরিচা কিছুই ধরে না। আর 15-16 বছর আগের একটা বাইক এখনো যে এত ফ্রেশ। আর এখনকার যে বাইকগুলো আসলে 2-3 বছর রাইড করলেই বৃষ্টি কাদায় তাড়াতাড়ি মরিচে এসে যায়। তাছাড়া বেশিরভাগ বাইকেরই দেখছি ট্যাঙ্কের ভিতরে সমস্যা হয়ে যায়। সেই তুলনায় এখন পর্যন্ত হচ্ছে এই যে ট্যাঙ্কিটা পর্যন্ত এখন পর্যন্ত ফ্রেশ আছে। মানে হয়তো একটু ধুলো টুলো পড়ছে, মোছা হয় না, এই যে ধুলো, এই কারণে একটু আনফ্রেশ লাগে, কিন্তু টাঙ্কি মোছা দিলে ফুল ফ্রেশ। আসলে এটা একটা অবিশ্বাস্য কথা আসলে। আর যিনি শ্রদ্ধেয় বড় ভাই, উনি এই বাইকটাকে খুবই যত্ন সহকারে রাইড করে, এই জন্য হয়তো বা বাইকটা এত ফ্রেশ আছে এখন পর্যন্ত। আর এই যে বাইকটা আমারও পছন্দের একটা বাইক, খুবই পছন্দের একটা বাইক ছিল এক সময়, আর এখনো আমি বাইকটাকে অনেক মিস করি। তো বাইকটাকে আমি একটু টান দিয়ে দেখবো যে বাইকটা কেমন কি স্পিরিট ওঠে, কিন্তু টান দেওয়ার জায়গায় যাইতে হবে, স্পিরিট উঠেই দেখবো যে কেমন স্পিরিট ওঠে। ওহ মাই গড, প্রচুর টান ওঠে এখন পর্যন্ত বাইক, ভালোই টান উঠতেছে বাইকটা। ওহ, এটা তো গিয়ার আসলে সামনে পিছনে গিয়ার, তো আসলে ভুলে গেছি কিভাবে গিয়ার উঠাইতে, মানে গিয়ার কিভাবে শিফটিং করে ভুলে গেছি। ও মাই গড, 80 হিট করছে, মানে 80 স্পিডে উঠে গেছে। খুবই ভালো একটা বাইক আসলে, এখন পর্যন্ত ভালো টান উঠতেছে বাইকে, টান দিলে সেই টান উঠে বাইকে এখন পর্যন্ত। চিন্তা করছেন 16 বছর আগের একটা বাইক এখন পর্যন্ত যে টান উঠে। তবে আমাদের এখানে রাস্তাঘাট ভালো নাই, এর জন্য টান উঠান যাইতেছে না। তবে যখন 80 হিট করছে, আসলে যা বুঝলাম, এখন আমি টোটাল পুরোপুরি ধরি নেই, 100+ উঠবে বাইকে। মানে 16 বছর আগের একটা বাইক এখন ভালো আছে বাইকটা, আসলে অবিশ্বাস্য, সত্যি ভালো লাগছে। তো ভিডিও বেশি লম্বা করবো না, আজকের ভিডিও পর্যন্ত।